সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই, তাই দুই বন্ধু চলেছে মহাদেব কাকার চায়ের দোকানে আড্ডা দিতে। তাই এই আড্ডাটা তারা মিস করতে চায় না। যত কাজই থাকুক না কেন, গ্রামে এলে চায়ের দোকানে ওরা যাবেই। দুই বন্ধু মিলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তারা দুজনেই শহরে থাকে। প্রতি বছর তারা দুজনে একসাথে গ্রামে আসে, আর তাদের আড্ডাখানা হলো এই চায়ের দোকান। শহর থেকে এসে আমরা দুজন আবার গ্রামের পুরনো আড্ডাখানায় মহাদেব কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছি। প্রতি বছরই এভাবে গ্রামে এসে দেখা হয়। হ্যাঁ রে, এই চায়ের দোকান আর গ্রামের হাওয়া অন্যরকম। কিন্তু আজ মহাদেব কাকা কিছু বলবেন বলছিলেন। শোনো বাপ, প্রায় 3 মাস আগে গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে, সেখানে এক অদ্ভুত জীবের দেখা পাওয়া গেছে। সেটা দেখতে আধা জন্তু আর আধা পিশাচের মতো। বড়ই অদ্ভুত ও ভয়ঙ্কর এক দানব। এই গ্রামের অনেকেই তাকে দেখেছে। তবে সন্ধ্যার পর ওই জঙ্গলের পাশের রাস্তা দিয়ে কেউই চলাফেরা করার সাহস পায় না, আর যে যায় সে আর ফিরে আসে না। এই ঘটনাটি শুরু হয় প্রায় 3 মাস আগে। এক তান্ত্রিক ওই জঙ্গলে ডেরা ফেলল। সেই বনে সে শুরু করল ভয়ানক এক যজ্ঞ। গ্রামের কিছু লোক তাকে তাড়াতে গেল, কিন্তু লোকটা নড়ল না এক চুলো। সেই তান্ত্রিক ওই জঙ্গল থেকে যেতে চাইল না। গ্রামবাসীরা বাড়ি ফিরে এলো, আর বেশি কিছু বলল না ওই তান্ত্রিককে। তারপর কাকা? তারপর অদ্ভুত ঘটনা শুরু হলো। মানুষ, গরু, ছাগল একে একে হারিয়ে যেতে লাগলো। আবার কিছু সাহসী লোক তান্ত্রিককে বোঝাতে গেল, কিন্তু সে হাসলো, কারো কথায় কান দিল না। শেষে কেঁপে গিয়ে গ্রামবাসী তাকে মেরে ধরে শেষ করে দিল। শান্তি মিলবে। হায় রে, কোথায় কি? মানে আবার কিছু ঘটলো? এক সপ্তাহ যায়নি, আবার মানুষ গবাদি পশু খাইয়ে হতে শুরু করলো। সেই থেকে গ্রামের কেউই সন্ধ্যের পর ওই রাস্তা বাড়ায় না। মনে আছে গোপাল, তার ছেলেকে সকালে হাত খাওয়া অবস্থায় পাওয়া গেছিল। সেই দৃশ্য চোখে দেখেছি। গলার স্বর কেঁপে ওঠে। একবার দেখলে সারা জীবন বলা যায় না। এ কোন বিপদ নেমে এলো আমাদের গ্রামে? একের পর এক মৃত্যুর তাণ্ডব চলছে। হায় ঈশ্বর, এই সব দিন দেখতে বাঁচিয়ে রেখেছ আমায়। আমরা জঙ্গলে গিয়ে দেখব কাকা, আসল ব্যাপারটা কি। হ্যাঁ রে, আজ রাতেই যাই। না বাপ, এই ভুল করো না। আমি গ্রামে এত বছর কাটিয়ে শিখেছি, ওই জায়গা জীবন্ত অভিশাপ। যদি যাওই, মনে রেখো জীবন নিয়ে ফিরতে পারবে কিনা তার গ্যারেন্টি নেই। বৃষ্টি হচ্ছিল, তবুও তারা রওনা দিল। কিছু দূর যেতেই বুকের ভেতর চাপা ভয় জমে উঠল তাদের। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাহাকার
আর বিদ্যুতের ঝলকানি। জঙ্গলটা ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ তারা দেখতে পায় এক জোড়া লাল চোখ, আধা জন্তু আধা পিশাচের মতো এক ভয়ঙ্কর জীব। আর এগোস না সুশান্ত, ওই দেখ কি ভয়ঙ্কর ওই জীব। আমাদের এখনই পালাতে হবে সুশান্ত, চল পালিয়ে আয়। সুশান্ত চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তার হাত পা যেন অবশ হয়ে গেছে। ছুটতে ছুটতে অমিতাভ ডাক দিল, সুশান্ত কি করছিস? পালিয়ে আয় তাড়াতাড়ি। তারা দৌড়ে পালাচ্ছিল আর সে পেছনে গর্জন করতে করতে ছুটছিল। হঠাৎ সুশান্ত হোঁচট খেয়ে পড়ে গেল। আর তারপর অমিতাভ দেখল সেই দানবরূপী পিশাচটা সুশান্তের উপর ঝাঁপিয়ে পড়ল আর তার শরীর ছিঁড়ে খেতে শুরু করল। অমিতাভ চিৎকার করে উঠল, সুশান্ত উঠে আয় তাড়াতাড়ি! অমিতাভ সুশান্তকে দেখে ভয় পেয়ে যায়। তারপর সে প্রাণপণে দৌড়তে থাকে। কোনো রকমে সে গ্রামে ফিরে আসে। তারপর সে মহাদেব কাকাকে সব ঘটনাটা শোনায়। তুই ভাগ্যবান বাপ, ভাগ্যবান যে বেঁচে ফিরেছিস। কিন্তু সুশান্ত সে আর ফিরবে না। 1 মাস কেটে গেল। কাকার কথা মতোই সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে।